আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল লিখনিতে আমি সাদিয়া, পর্ব 11। হলুদ অনুষ্ঠান শেষ করে যে যার ঘরে চলে গেল। চাঁদনি নিজের ঘরে ফ্রেশ হচ্ছিল। এমন সময় দরজায় কড়া নেড়ে বলল, ম্যাডাম আসতে পারি? এত রাতে আপনি আমার রুমে কেন? পেছন থেকে চাঁদনির দাদি বলল, হিমেল একা আসেনি দাদু ভাই, আমিও এসেছি। আজ নাতি নাতনিদের সাথে আমি সারা রাত গল্প করব। দাদু ভাই, তোমার কোনো অসুবিধা আছে? না না দাদি, আমার কোনো অসুবিধা নাই, আমারও ঘুম আসছিল না। দাদি বসো না তোমরা। দাদু নাতি নাতনিদের সাথে গল্প জমে গেল। কালকে রাতে তো আমার নাতি তোমাকে ঘুমাতে দিবে না দাদু ভাই, আজকে আমি তোমাকে ঘুমাতে দিচ্ছি না। তা বিরক্ত হচ্ছ না তো? কি যে বলো দাদু, শৈশবে তোমাদেরকে পাইনি। দাদা দাদি নানা নানিরা ভালোবাসা যারা না পায় তাদের মতো কপাল পোড়া আর কে আছে? শোনো দাদু ভাই, আমার নাতি কিন্তু হাজারে একটা। আর নানু ভাই তুমিও শোনো, আমার নাতনি কিন্তু লাখে একটা, চাঁদের জ্যোৎস্না। অপলক দৃষ্টিতে হিমেল চাঁদনিকে দেখছে। যত দেখি তত যেন স্বাদ মেটে না, ইচ্ছে করে জনম জনম এমন করে তাকিয়ে থাকি তোমার দিকে। হিমেল তার নানিকে জিজ্ঞেস করলো, নানু ভাই আজকে শুধু তোমার সাথে গল্প করব, ঠিক আছে? নানু ভাই, তা কি গল্প করবে আমার সাথে শুনি? তোমার আর নানা ভাইয়ের কি করে বিয়ে হয়েছিল? দুজন দুজনকে কি আগে থেকে চিনতে? না নানু ভাই, আগে থেকে চিনতাম না। বাবা মা শ্বশুর শাশুড়ি সম্বন্ধ করে আমাদের বিয়েটা দিয়েছেন। তোমার নানা ভাই আর আমি বিয়ের আগে একে অপরকে দেখিনি। আমার শ্বশুর জমি জমা মাপার কাজ করত। একদিন আমাদের পাশের বাড়ির জমি মাপছিল। আমি স্কুল থেকে ফিরছিলাম। তখনই আমার শ্বশুর আমাকে দেখে। আমাকে দেখার পর আমার শ্বশুরের অনেক বেশি পছন্দ হয়। আমার বাবাকে সম্বন্ধ দিলে আমার বাবাও বিয়েতে রাজি হয়। আমার বয়স তখন 11 কি 12 ছিল। তখনকার সময় এই বয়সটাই ছেলে মেয়েদের বিয়ে হতো। ঘরের কোনো কাজকর্ম আমি জানতাম না। আমার শাশুড়ি নিজের মেয়ের মতো আমাকে সব কিছু শিখিয়েছেন। আর তোমার নানা ভাইকে দেখলে আমি কান্না জুড়ে দিতাম। প্রায় 1 বছরের মতন আমি আমার শাশুড়ির সাথে রাতে ঘুমিয়েছি। বাবার বাড়ি আসলে শ্বশুর বাড়ি যেতেই চাইতাম না। তোমার নানা ভাই যদি নিতে আসতো তাহলে মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না জুড়ে দিতাম। এক কথায় অনেক ছেলে মানুষই ছিলাম আমি। এরপরে আর কি, আস্তে আস্তে সব মানিয়ে নিলাম। নানা ভাই, এক কথায় তোমার মায়ের জন্মের পরে আমি ঘর সংসার শুরু করলাম। আর তোমার নানার অনেক বেশি ধৈর্য। তার জায়গায় অন্য কোনো পুরুষ হলে হয়তো সংসারটাই হতো না। সারা রাত্রি গল্প করেই কেটে গেল তিনজনের। ফজরের আজান হলে যে যার মতো করে শুতে গেল। এতক্ষণ তো চাঁদনি একদম ঘুমে বিভোর হয়ে যাচ্ছিল। চাঁদনি বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ল। সন্ধ্যাবেলা বিয়ের লগ্ন, সবাই মিলে চাঁদনিকে সাজিয়ে নিয়ে আসলো। বিয়ের সাজে চাঁদনিকে যেন জ্যান্ত পুতুলের মতন লাগছে। সবাই অপলক দৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনির বাবা দূর থেকে মেয়েকে বিয়ের সাজে দেখে দু চোখ তার পানিতে ভিজে গেছে। চোখ মুছতে মুছতে খায়রুল চৌধুরী বিড়বিড় করছে, সুখে থাকিস মা, কোনো অশুভ ছায়া যেন তোর উপর না পড়ে, কারো নজর যেন তোর উপর না লাগে। হিমেল বর সেজে বারবার আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছে। বন্ধুদেরকে বলছে, আমাকে কি ভালো লাগছে? চাঁদনির কি আমাকে পছন্দ হবে? আরে দোস্ত, কি বলিস? হবে না মানে? আমাদের বন্ধু তো লাখে একটা। চাঁদনি তোকে দেখে চোখ সরাতে পারবে না। এবার দেরি হয়ে যাচ্ছে, চল। মেয়েদের মতো কি এত সাজছিস? কাজী সাহেব যখনই বিয়ে পড়ানো শুরু করলো সেই মুহূর্তে ঘটে গেল এক অকল্পনীয় ঘটনা। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।